উপযাজক হয়ে আমাদের এই মুসলমান নামক মৌচাকে যদি কেউ ঢিল মারে, বিশ্বাস করেন সে যদি ভারতের দিল্লি যেও দাদার কোলে ওঠে, এই মুসলমান দিল্লি যেয়ে হিল ফুটিয়ে আসবে। কতক্ষণ আজকে 16 বছর এই বাংলাদেশের তাওহীদি জনতার উপরে এমন কোন অত্যাচার, এমন কোন নির্যাতন নাই যা আপনারা করেন নাই। রাতের বেলা বাড়ির থেকে পুলিশ প্রশাসন দিয়ে আমাদেরকে গ্রেফতার করে আমাদেরকে থানায় নিয়ে রাতভর রিমান্ডে নিয়ে যেই অত্যাচার, যেই জুলুম আপনারা করেছেন, রাতের বেলা ডিবি পুলিশ দিয়ে আমাদেরকে বাড়ির থেকে হ্যান্ডকাফ দিয়ে গ্রেফতার করে রাতভর রিমান্ডে নিয়ে যেই জুলুম আর অত্যাচার করেছেন, হাত ভেঙেছেন, পা ভেঙেছেন, আমার ভাইদেরকে আজকের অন্ধ করে দিয়েছেন। দিনের পরে দিন অন্ধকার কারাপৃষ্ঠে গ্রেফতার করে যেই জুলুম অত্যাচার করেছেন, আল্লাহর কসম করে বলি দাদা বাবুর কাছে যে পানিও পার পাবেন না। ইনশাআল্লাহ এই বাংলার জমিনে এই জালেমদের বিচার একদিন হবে। দিল্লির দাদা বাবুর ক্ষমতা হবে না জালেমদের বিচার থেকে রক্ষা করার কতক্ষণ, ঠিক কিনা? فلا هادي له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। জবান ছেড়ে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ضرب اللهم باي
মাইক মাইক দেওয়া আছে না এদিক বক্সের সাউন্ড মাইকের সাউন্ড দেন মহব্বতে দুরুদ আল্লাহুম্মা আর বক্সের সাউন্ড চিকন করে দেন কাকুলি আর মেহরুন আব্বার মাকফিরাতের জন্য 500 কাকলি খাতুন আর মেহের আব্বার মাকরাতের জন্য 500 টাকা আল্লাহ কবুল করো আর কাকুলির নানি হ্যাঁ ওনার বাবার জন্য 200 আল্লাহ কবুল করুক আল্লাহুম্মা আমিন মহব্বতে দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা অবুঝমন কার লাগিয়া কান্দ দিবা রাতে পাগল মন কার লাগিয়া কান্দ দিবা রাতে ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না কবরে রই সাথী কার লাগিয়া কান্দ দিবা রাতি ছেলে কাঁদবে খাটি ধরে মেয়ে কাঁদবে বিলাপ করে ছেলে কাঁদবে খাটি ধরে মেয়ে কাঁদবে বিলাপ করে ও তোমার ছেলে মেয়ের কান্না দেখে ও তোমার ছেলে মেয়ের কান্না দেখে কাঁদবে প্রতি বেশি কার লাগিয়া কান্দ দিবা রাতি আল্লাহ সাউন্ড ভোকাল কমাই দেন ব্যাস কমাই দেন মোটা আওয়াজ বেরোচ্ছে কেন কার তাই হয় এই কিন্তু আপনার আওয়াজই টানতে না মোটা আওয়াজ বেরোচ্ছে وعلى آل سيدنا مولانا জিকির করুন লা ইলাহা মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله
নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। দেখেন ইকো কমাই দেন, আর অত ইকো দরকার না, হালকা ইকো দেন, সাউন্ড বাড়াও। লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে। আমার পর কি রাগ করেছেন আপনারা নাকি একটু? হ্যাঁ, রাগ করেছেন? সম্মানিত উপস্থিতি, একটু মহব্বতের সাথে দিলটা উজাড় করে জিকির করুন লা ইলাহা। আর যত দরকার নেই, জাস্ট এইভাবে থাকবে। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কত না জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কত না জ্বালা। আমার আল্লাহ বলেন ও হে আসিয়া, খুলে দেব আমি তোর জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী তোয়ারডাঙ্গা বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আজকের এই বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুহতামিম কাপসন্ডা দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা বিশিষ্ট আলেমে দিন জনাব হযরত মাওলানা মনসুর আহমদ সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত সভাপতি সাহেবকে কবুল আর মঞ্জুর করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তার নেক হায়াত বৃদ্ধি করে দিক, বলুন আমিন। সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সর্দার তোয়ারডাঙ্গা, আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। বিশেষ অতিথিবৃন্দ অনেকে রয়েছেন। প্রধান অতিথি জনাব আলহাজ গাউসুল হোসেন রাজ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। আল্লাহ রাব্বুল আলামিন প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ সকলকে আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। মাহফিলে কথা বলেছেন বিশিষ্ট আলেমে দিন জনাব হাফেজ হযরত মাওলানা আবুল হাসান যুক্তিবাদী, ইমাম ও খতিব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, জামে মসজিদ খুলনা। আল্লাহ পাক সম্মানিত ভাইয়ের কথাগুলোকে কবুল আর মঞ্জুর করে নিক, বলেন আমিন। কথা বলেছেন গোটা বাংলাদেশ এবং ভারতবর্ষের সুনামধন্য আলোচক, হাজার হাজার আলেমের ওস্তাদ, বিশিষ্ট আলেমে দিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র বাইতুল্লাহ তাওয়াফকারী, রাসূলের রওজা জিয়ারতকারী, আলেমকুলের শিরোমণি, উস্তাজুল আসাতেজা, বিশেষ করে আমার সম্মানিত ওস্তাদ বিশিষ্ট আলেমে দিন হযরত মাওলানা মনিরুল ইসলাম বিলালী সাহেব, দামাত বারকাতুল আলিয়া ওয়া রাফা'না লাকা যিকরাক, জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মানিত প্রাণ প্রিয় কলিজার টুকরা উস্তাদকে আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার সুস্থতা এবং নেক হায়াতকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিক, বলেন আমিন। সত্যি কথা বলতে কি, আমার এই ওয়াজিং জগতে আমি যার মাধ্যমে আল্লাহ পাক আমার এই কথা বলার শক্তি দিয়েছেন, তিনি হলেন আমার এই ওস্তাদ হযরত মাওলানা মনিরুল ইসলাম বিলালী সাহেব। তিনি আমাকে হাত ধরে, ছোটবেলা থেকে হাত ধরে ধরে এই ময়দানে নিয়ে আসছে। তার মাধ্যমে আল্লাহ পাক আজকে আমাকে এখানে নিয়ে আসছে। সত্যি কথা যেটা, হাজারো আলেম উস্তাদ আল্লাহ পাক তার হাত দিয়ে তৈরি করেছেন। আমার মতো হাজার বক্তা তার হাত দিয়ে তৈরি হয়েছে। তবে আজকে বলতে পারেন যে হুজুর তাহলে আপনি আগে কেন, যেহেতু আপনার ওস্তাদ। শোনেন, ছোট্ট একটা কথা বলি। এই যে টাকার নোট, বাংলাদেশে সবচেয়ে বড় টাকার নোট কোনটা বলেন দিন? এই যে কথা না বললে কিন্তু হবে না।
কত? 2000 টাকার নোট আছে নাই? সর্বোচ্চ টাকার নোট কোনটা? 1000 টাকার নোট। এবার মানুষ যখন টাকা সাজায় 1000-এর থেকে 1 টাকা পর্যন্ত, 1000 থেকে 25 পয়সা পর্যন্ত কয়েন। এখন মানুষ যখন টাকা সাজায়, তখন সর্বপ্রথম কোন নোট দিয়ে শুরু করে? তাই হয় 1000 টাকার নোট দেয় না প্রথম? হ্যাঁ, এই আমি ওটাই তো বোঝাতে যাচ্ছি। সর্বপ্রথম কোনটা? 1000, এরপর 500, এরপর 200, পয়সা 200 টাকা কর, এই 200 টাকা, এরপর 100, এরপর 50 টাকা নেই, 50, তারপর 20, তারপর 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 25 পয়সা, মানে 4 আনা। ওহো, আর আছে নেই? আর তো নেই। তাহলে সর্ব উপরে থাকলো কোনটা? সবার উপরে কোনটা দেখলো? 25 পয়সা, মানে 4 আনা। আর তলায় কোনটা? 1000 টাকার নোট। এইবার এই কাতন্দা বাজারে আপনি 1000 টাকার নোট নিয়ে গেলেন আর 25 পয়সা নিয়ে গেলেন, সবচেয়ে ভালো খরিদ করে পারবেন কোন টাকা দিয়ে? বাজার করতে পারবেন কোন টাকা দিয়ে? 1000 টাকা দিয়ে। তাহলে 1000 টাকা মূল্য বেশি নাকি 4 আনার মূল্য বেশি? 1000 টাকার মূল্য বেশি, কিন্তু থাকে কোন জায়গায়? সবার নিচে। আর 25 পয়সা থাকে সবার উপরে। তা আজকের এই মাহফিলে আমি অত বললাম 25 পয়সা, এই জন্য সবগুলির উপরে। কথা বুঝতে পেরেছেন তো? আমি 25 পয়সা, আমি সবার উপরে। আর যারা এর আগে ছিল সবাই 1000 টাকা 500 টাকার নোট। ভাইরা আমার, এক প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আর এক ব্যবসায়ী ব্যাংকে গেছে টাকা ওঠানোর জন্য। কি ওঠানোর জন্য? টাকা ওঠানোর জন্য। এখন যিনি ব্যবসায়ী উনি উঠাবে 1 লাখ টাকা, আর যিনি প্রাইমারি স্কুলের মাস্টার উনি উঠাবে 10,000 টাকা। এখন এই ব্যবসায়ী যিনি 1 লাখ টাকা উঠাবে, উনি ওনার চেকে লিখেছেন যে 1 লাখ টাকা, শেষে লিখেছে মাত্র। ব্যাংকের টাকা লিখতে না নাকি? 1 লাখ টাকা মাত্র। এখন প্রধান শিক্ষক দেখে যে আমার সামনে যিনি 1 লাখ টাকা উঠাবেন উনি ওনার চেকে লিখেছে 1 লাখ টাকা মাত্র। এখন প্রধান শিক্ষক চিন্তা করছে, আল্লাহ, আমার সামনের উনি ব্যাংকের থেকে 1 লাখ টাকা উঠাবে, তাই যদি লেখে মাত্র, তাহলে ওনার 1 লাখ টাকার তুলনায় আমার 10,000 টাকা তো কিচ্ছু না। তাই উনি চেকে লিখে দিয়েছে 10,000 টাকা কিছু না। লিখে ওই ব্যাংকের ম্যানেজারের কাছে ওই চেক দিয়েছে, দেওয়ার সাথে সাথে ব্যাংকের ম্যানেজার ওই চেক দেখে দিয়ে 10,000 টাকা কিছু না, ওই দিকে চেক ফেরত দিয়েছে। বলছে, স্যার কী ব্যাপার স্যার, চেক ফেরত দিলেন কেন? তো বলছে, আপনি কি লিখেছেন কি 10,000 টাকা কিছু না মানে? তো বলছে, সত্যি কিছু না তো? বলছে, কেন? বলছে, আমার আগে যিনি 1 লাখ টাকা তুলে নিয়ে গেল উনি লিখেছে 1 লাখ টাকা মাত্র। তো ওনার যদি 1 লাখ টাকা মাত্র হয়, তাহলে ওই 1 লাখ টাকার কাছে আমার 10,000 টাকা তো কিচ্ছু না। কথা বলেন না কেন? তা আগে জানারা কথা বলেছেন, ওনাদের এলেম, ওনাদের যোগ্যতা, ওনাদের মেধা, ওনাদের জ্ঞান গরিমার তুলনায় আমি অদম কিছুই না। কথা বুঝতে পেরেছেন আমার? আল্লাহ রাব্বুল আলামিন অদম গুনাহগারকে আপনাদের সামনে নিয়ে এসেছেন। আল্লাহ শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার জবান দিয়ে কিছু কথা বলার সুযোগ দান করেন, বলেন আমিন। আমার পূর্বে যারা কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকটা কথাকে আমাদের বাস্তব জীবনে আমলে পরিণত করার তৌফিক দিক, বলেন আল্লাহুম্মা আমিন। শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনের ময়দানে গভীর রাত্রে বসে থাকার সুযোগ দিয়েছেন সুস্থ শরীরে। আল্লাহর দরবারে শুকরিয়া, বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মাগফিরাত কামনা করছি। আল্লাহর জমিনে যুগে যুগে কালে কালে যারা কোরআন প্রতিষ্ঠার সংগ্রামে আন্দোলনে জীবন দিয়েছেন, আল্লাহ পাক তাদের জীবনকে শহীদ মৃত্যু দান করুক, বলেন আমিন। সাথে সাথে আপনাদের এই তুয়ারডাঙ্গা বাইতুল নূর জামে মসজিদ এই গ্রামের মাটির নিচে আল্লাহ পাকের যত বান্দাবান্দি ঘুমিয়ে আছেন, আল্লাহ পাক তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে শুধুমাত্র একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কয়টা? একটা। কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে ওই আয়াত বা সূরার সম্পর্কিত 5টা বিষয় আলোচনা করতে হয়। কয়টা? একটু জোরে বলুন। 5টা। 1 নাম্বার সূরার পরিচিতি, 2 নাম্বার সূরার নামকরণ, 3 নাম্বার সূরার
আমার ভাইয়ের নামকরণ, শানে নজুল, এরপরে আপনার ব্যাখ্যা, 5 নম্বরের শিক্ষা। কয়টা হলো? 5টা। কোনো আয়াতের তাফসির, কোনো সূরার তাফসির করতে গেলে এই 5টা বিষয় আলোচনা করতে হয়, তবে একটা পূর্ণাঙ্গ তাফসির, একটা দার্স হয়। আসুন আমরা আলোচনা লম্বা না করে, যেহেতু রাত গভীর হয়ে গেছে, সংক্ষেপে আমাদের তেলাওয়াতকৃত পঠিত আয়াত থেকে কিছু কথা আমরা শুনবো। আল্লাহ যেন তৌফিক দেন। একটিবার বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, 1 নম্বরে আয়াতের পরিচিতি। যেই আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার সিরিয়ালের ভেতরে এই সূরার সিরিয়াল হচ্ছে 16। কত? 16 নাম্বার সূরা। এই সূরার ভিতরে আল্লাহ পাক আয়াত দিয়েছেন 128টি। কয়টি? 128টি। রুকু আছে 16টি। আমাদের তেলাওয়াতকৃত আয়াতের নাম্বার হচ্ছে 90। কত? 90। সংক্ষেপে আমরা সূরা বা আয়াতের পরিস্থিতি জেনে নিলাম। এবার আসুন নামকরণ। যে সূরাত থেকে তেলাওয়াত করেছি এই সূরাটির নাম হলো সূরা নাহল। কি বললাম? জোরে বলুন। সূরা নাহল। নাহল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মৌমাছি। নাহল মানে কি? মৌমাছি। মৌমাছি চেনেন তো আপনারা? সবাই চেনেন না? যে মাছি মধু তৈরি করে, মৌমাছির চাকে আমরা মৌমাছি চিনি। আমার ভাইরা, এর সমাজে মাছি বলতে আমরা বুঝি 2 প্রকার। একটা হলো গুই মাছি, আর একটা হচ্ছে মধুমাছি। নাকি বলেন? মৌমাছি যেটা, ঠিক কিনা বলুন? আপনাদের তোয়ারডাঙ্গা কি এর ব্যতিক্রম আছে? আমার ভাইরা, জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠাল ভেঙে রাখবেন, দেখবেন মাছির দাওয়াত করা লাগবে না। এক প্রকার মাছি আসে, ভনভন করে এসে আপনার কাঁঠালের উপরে, আমের উপরে এসে বসবে। এর নাম কি মাছি? একটু জোরে বলুন। তোয়ারডাঙ্গা বাজারের সবচাইতে ভালো মিষ্টি যেটা 500-600 টাকা কেজি, যে ময়রার দোকানে তৈরি হয়, দেখবেন ওই ময়রার দোকানের মিষ্টির উপরে যেয়েও এই গুয়ে মাছি বসে। আপনার বাড়িতে 100 টাকা, 200 টাকা, 500 টাকা কেজি দরে কেনা আমের উপরেও বসে, কাঁঠালের উপরেও বসে। আবার পাশে উঠানে আপনার ছোট্ট বাড়ির বাচ্চাটা বাথরুম করে রেখেছে, ওই বাথরুমের উপরেও বসে। এর নাম হলো গুই মাছি। কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বাজারে বৃষ্টির উপরেও এই গুই মাছি বসে। আবার তোয়ারডাঙ্গা বাজারে সবচাইতে দুর্গন্ধযুক্ত নর্দমা ডাস্টবিনের উপরেও এই গুই মাছি বসে। দামি মিষ্টির উপরেও বসে, আবার নোংরা জায়গার উপরেও বসে। এটা হলো গুই মাছের বৈশিষ্ট্য। কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, কিন্তু এই পর্যন্ত একজন ভাই একটু সাক্ষী দেবেন, মৌমাছিরে জীবনে কোনোদিন কোনো আবর্জনা, ময়লা, নোংরা বাথরুমের উপরে বসতে দেখেছেন? আমার ভাইরা, জীবনে দেখিনি। ভাইরা আমার, আমাদের এই সমাজে মাছি যেমন 2 প্রকার, ঠিক তেমনি আমাদের সমাজে মুসলমানও 2 প্রকার। কথা ঠিক নেবে ঠিক? আর একটু জোরে বলুন, ঠিক নেবে ঠিক? মুসলমানও 2 প্রকার। একটা হলো ইমানদার, আল্লাহওয়ালা, খাঁটি মুমিন মুসলমান। আর একটা হচ্ছে দুমুখ চরিত্রের অধিকারী, মুনাফিক নামধারী মুসলমান। কথা ঠিক না ঠিক? আর একটু জোরে বলতে হবে, ঠিক না ঠিক? ভাইরা আমার, মাছি যেমন, গুই মাছি যেমন মিষ্টির উপরে বসে, গুই মাছি যেমন আম কাঁঠালের উপরেও বসে, আবার সবচেয়ে নোংরা জায়গা ডাস্টবিনের উপরেও বসে, বাথরুমের উপরেও বসে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ঠিক তেমনি এই সমাজে এক শ্রেণীর মুসলমান আছে, এরা মাহফিলও আসে, আবার মাঝে মাঝে সবচাইতে নিকৃষ্ট জায়গা এই সমাজের পুতুল নাচের মঞ্চে যেও বসে। কতক্ষণ আমার ভাইরা, এবার এই গুই মাছিকে গ্রেপ্তার করে ওর 2 হাতে যদি হ্যান্ডকাপ লাগিয়ে আশাশুনি থানার 1 টিম পুলিশ এনে যদি ওরে গ্রেপ্তার করে এক জায়গায় বেঁধে রেখে বাংলাদেশের সবচাইতে পরিচিত বক্তা মিজানুর রহমান আজহারিকে দিয়ে ওই গুই মাছির কানে 1 ঘন্টা ওয়াজ করাই নিলেন। হুজুর, এর দুমুখ চরিত্রের অধিকারী, এর দুমুখ চরিত্র সবসময় ময়লা জায়গায়ও বসে, আবার ভালো জায়গায়ও বসে। হুজুর, আপনি এর কানে একটু ওয়াজ করে দেন যেন ওজন আর জীবনে কোনো নোংরা জায়গায় না বসে। আম কাঁঠালের উপর বসতেছে বসো। মিজানুর রহমান আজহারি 1 ঘন্টা এই গুই মাছের কানে, ডান কানে ওয়াজ করে দিল। আর বাংলাদেশের শ্রেষ্ঠ, বর্তমানে গোটা বিশ্ব কাঁপানো কারি আহমদ বিন ইউসুফ এবং সালেহ আহমেদ তাকরিম জাকারিয়া
এরপরে নাজমুস সাকিব, ওদেরকে দিয়ে এই গুই মাসির বাম কানে এক খতম কোরআন শরীফ পড়ে ফু দিয়ে নিলাম। দেখ গুই মাসি, তোর এক কানে 1 ঘন্টা ওয়াজ করে নিলাম মেজানুর রহমান আজারিকে দিয়ে, আর এক কানে 1 খতম কোরআন শরীফ পড়ে ফু দিয়ে নিলাম। তোর হাত দুটো ধরি, তুই জীবনে যেন আর নোংরা জায়গায় বসিস না। এই বলে গুই মাছের হ্যান্ডকাপ খুলে দিলেন। পাশে যদি একটু হালকা শুকনো গু থাকে, বলেন ওর উপরে যে এই বসটি কি 1 সেকেন্ডও লেট করবে? একটু জোরে বলেন। ভাইরা আমার, এটা হলো গুই মাছির জাত বৈশিষ্ট্য। ওরে আপনি যতই কোরআন খতম দেন, যতই তাফসির মাহফিল করে ওর কানে ফু দেন, ওর এই বৈশিষ্ট্য পরিবর্তন হবে? একটু জোরে বলেন। হবে না, কারণ এটা ওর জাত বৈশিষ্ট্য। ঠিক তেমনি আজকের আমাদের এই সমাজে কিছু নামধারী মুনাফিক মার্কা মুসলমান আছে, দেখবেন এরা মাঝে মাঝে মাহফিলের প্যান্ডেলের সভাপতি হয়, মাহফিলের মঞ্চের সভাপতি হয়, আবার যাত্রা গানের প্যান্ডেলে যেয়ে সামনের 500 টাকা চেয়ারটা দখল করে নিয়ে পরের মেয়ের উলঙ্গ নাচ, ডান্স, সিনেমা দেখে। আবার মাঝে মাঝে তাফসির প্যান্ডেলে এসে বলে, হুজুর খবরদার রাজনীতি করবেন না। কতক্ষণ হুজুর কি করবেন না? রাজনীতি করবেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, বলুন তো দেখি, আল্লাহর রসুল মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে একটি রাষ্ট্র গঠন করেছিলেন, তার নাম হলো মদিনা। ওই মদিনা নামক রাষ্ট্র আল্লাহর রসুল 10 বছর চালিয়েছিলেন। যেই সংবিধান দিয়ে, সেই সংবিধানের নাম কি? একটু জোরে বলুন, সেই সংবিধানের নাম কি? রাসূলের পরে 4 জন খোলাফায়ে রাশেদিন 10 বছর প্রায় 2 মাসের মতো কোরআন আপনার রাষ্ট্র পরিচালনা করেছিলেন। যেই সংবিধান, যেই কনস্টিটিউশন দিয়ে, তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? তাহলে 10-20-20 বছর, 10-20-20 বছর আপনার এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল। এই রাষ্ট্রের ভিতরে কি একটা চোর ছিল, একটা জিনাখোর ছিল, একটা বদমাশ ছিল, একটা লুচ্চা ছিল, একটা মদখোর ছিল? ছিল না। তাহলে 10 বছর 20 বছর যেই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে সেই রাষ্ট্রের ভিতরে একটা চোর ছিল না, একটা জিনাখোর ছিল না, একটা মদখোর ছিল না, একটা বাটপাস ছিল না, একটা চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ, খুন খারাপি, রাজধানী লুটতরাজ ছিল না। আজকের সেই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে গেলে, সেই কোরআন দিয়ে আজকে তাফসীর করলে, যদি কেউ রাজনীতি মনে করে, যদি কেউ রাজনৈতিক মনে করে, এটা যদি কারো দলের বিরুদ্ধে যায়, এটা যদি কারো ব্যক্তির বিরুদ্ধে যায়, এটা যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, গোষ্ঠীর বিরুদ্ধে যায়, বুঝতে হবে তার ভিতরে, তার দলের ভিতরে সমস্যা আছে, নতুবা তার গায়ে লাগার কথা না। কারণ আল্লাহর কোরআন কারোর বিরুদ্ধে যেতে পারে না। আজকের 20টা বছর আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর নবী এবং সাহাবীরা রাষ্ট্র পরিচালনা করেছিল। কোন জিনাখোর, বদমাশ, লুটতরাজ ওই সমাজে ছিল না। সেই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে, সেই কোরআনের কথা বললে, যদি কারোর রাজনীতি মনে হয়, বিশ্বাস করেন ও রক্তের ভিতরে সমস্যা আছে, ও মুসলমান নয়, মুনাফিকে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই পর্যন্ত কেউ বলতে পারবেন যে কোনো রাজনীতির মঞ্চে যে আমরা বক্তারা কোনো রাজনীতির মঞ্চে যে বলেছি কোনো নেতারে, খবরদার তুমি যেন রাজনীতি করবে না? বলেন, বলেছি? কোনো রাজনীতির মঞ্চে যে কোনো বক্তা এই পর্যন্ত বলিনি যে তুমি রাজনীতি করবে না। তাহলে আমাদের তাফসীর মাহফিলে এসে আপনারা কোন লজ্জায় এসে বলেন যে হুজুর রাজনীতি করবেন না? কেন? আপনি যদি এই তোয়ারডাঙ্গায় জন্মগ্রহণ করে, তোয়ারডাঙ্গার আইডি কার্ড নিয়ে, তোয়ারডাঙ্গার ন্যাশনালিটি নিয়ে, বাংলাদেশের ন্যাশনালিটি নিয়ে যদি আপনি এই তোয়ারডাঙ্গায়, এই আশাশুনি উপজেলায় রাজনীতি করতে পারেন, তাহলে আমিও এই আশাশুনি জন্মগ্রহণ করে, এই তোয়ারডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করে, বাংলাদেশের ন্যাশনালিটি নিয়ে, বাংলাদেশের এনআইডি কার্ড নিয়ে আপনি যদি রাজনীতি করতে পারেন, তাহলে আমি কেন রাজনীতি করতে পারবো না? কথা বল না কেন? আমার ভাইরা, আপনার যদি বৈধতা, রাজনীতি করার বৈধতা থেকে থাকে, আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড নিয়ে, এনআইডি কার্ড নিয়ে, বাংলাদেশের ন্যাশনালিটি নিয়ে যদি এই বাংলাদেশে আপনার একটা বৈধ দল করার অধিকার থাকে, রাজনীতি করার অধিকার থাকে, আল্লাহর কসম করে বলি, আমরা কিন্তু
ভারত থেকে পাসপোর্ট পার ভিসা করে এ বাংলাদেশে আসি নয়, আমরা ভারত থেকে ভয়পুর হয়ে এ বাংলার জমিনে আসি নয়। আপনি যদি এই দেশের ন্যাশনালিটি নিয়ে, জাতীয়তা নিয়ে আপনি যদি এই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখেন, তবে এই বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলাদেশের ন্যাশনালিটি নিয়ে আমারও রাজনীতি করার অধিকার আছে। আপনার রাজনীতিতে আমি যেমন বাধা দেই না, আমার রাজনীতির ভিতরে আপনিও নাক গলাবেন না। যদি আপনি আমার রাজনীতির ভিতরে নাক গলাতে আসেন, এই বাংলার তাওহীদি জনতা জুতা পিটা করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। কথা ঠিক না বেঠে? আপনাদের রাজনীতি যে আমরা বাধা দেই না, আমাদের কোরআনের মঞ্চে এসে এই দুঃসাহস দ্বিতীয়বার আর দেখাবেন না। দ্বিতীয়বার এই দুঃসাহস আপনারা করবেন না। যদি করেন তবে মনে রাখবেন এ বাংলাদেশের জনগণ এখন সচেতন, আপনাদের কিন্তু সেই কায়দায় সাইজ করে দেবে। কথা বলেন ভাইরা আমার। দুই নাম্বার মুসলমান হলো মৌমাছি মার্কা মুসলমান। কি মুসলমান? মৌমাছি মার্কা মুসলমান। মৌমাছির চাক আপনারা দেখেছেন, মৌমাছির চাকে লক্ষ লক্ষ মৌমাছি থাকে। এখন আপনি যদি মৌমাছির চাকে সারাদিন যে ওর পাশে দাঁড়িয়ে থাকেন, মৌমাছিকে আপনাকে কিছু বলবে? বলেন? কিছুই বলবে না। কিন্তু মনের ভুলেও যদি আপনি ওই চাকে ছোট্ট একটা ঢিল মারার পরে যদি আপনি এই পুকুরে এসে 1 ঘন্টা ডুব মেরে থাকেন, বলেন ওই মৌমাছিকে আপনার ছাড় দেবে? 1 ঘন্টা পরে যেই মাথা উঠাবেন ওই ফিট হোল ফোটাবে। কি বলেন? এখন যদি মনে করেন পানিতে যাবো না, বাড়ি যেয়ে ঘর দরজা দিয়ে থাকবো, সারাদিন ঘর দরজা দিয়ে থাকলেন, ওখানে যে মৌমাছি উড়াউড়ি করবে, যেই দরজা খুলবেন ওই পিট কামড়াবে। ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইসলাম শব্দের অর্থ হলো শান্তি, আর মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। আমরা শান্তির ধর্ম ইসলামের কাছে আত্মসমর্পণ করেছি, শান্তিপ্রিয় জাতি। মৌমাছির মতো ঐক্যবদ্ধভাবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, একসাথে ঐক্যবদ্ধভাবে এ জমিনে আমরা বসবাস করতেছি। আমরা কাউকে আঘাত করি না, কাউকে আপনার জুলুম নির্যাতন করি না। কিন্তু কেউ যদি উপযাজক হয়ে আমাদের এই মুসলমান নামক মৌচাকে যদি কেউ ঢিল মারে, বিশ্বাস করেন সে যদি ভারতের দিল্লি যেও দাদার কোলে ওঠে, এই মুসলমান দিল্লি যেয়ে হিল ফুটিয়ে আসবে। কতক্ষণ? আজকে 16 বছর এই বাংলাদেশের তাওহীদি জনতার উপরে এমন কোনো অত্যাচার, এমন কোনো নির্যাতন নাই যা আপনারা করেন নাই। রাতের বেলা বাড়ির থেকে পুলিশ প্রশাসন দিয়ে আমাদেরকে গ্রেপ্তার করে আমাদেরকে থানায় নিয়ে রাতভর রিমান্ডে নিয়ে যেই অত্যাচার, যেই জুলুম আপনারা করেছেন, রাতের বেলা ডিবি পুলিশ দিয়ে আমাদেরকে বাড়ির থেকে হ্যান্ডকাপ দিয়ে গ্রেপ্তার করে রাতভর রিমান্ডে নিয়ে যেই জুলুম আর অত্যাচার করেছেন, হাত ভেঙেছেন, পা ভেঙেছেন, আমার ভাইদেরকে আজকের অন্ধ করে দিয়েছেন। দিনের পরে দিন অন্ধকার কারাপৃষ্ঠে গ্রেপ্তার করে যেই জুলুম অত্যাচার করেছেন, আল্লাহর কসম করে বলি, দাদা বাবুর কাছে যে পানিও পার পাবেন না। ইনশাআল্লাহ এই বাংলার জমিনে এই জালেমদের বিচার একদিন হবে। দিল্লির দাদা বাবুর ক্ষমতা হবে না জালেমদের বিচার থেকে রক্ষা করার কতক্ষণ ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকের যে অত্যাচার, যে জুলুম আমাদের উপরে করেছে, ইনশাআল্লাহ অতটুকু গুড় আইসির মনে করবেন না। কতদিন থাকবেন দেখে আপনিও কতদিন থেকে পারেন, আর আমরাও কতদিন থেকে পারি। কতক্ষণ ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে যেই সূরা থেকে তেলাওয়াত করেছি, সূরাটার নাম কি বললাম? একটু জোরে বলুন। সূরা নাহল। এবার আসুন শানে নুজুল। আল্লাহ পাক কেন এই সূরা আমার নবীর উপরে নাজিল করলেন? এই আয়াত কেন নাজিল হলো? পবিত্র কুরআনুল কারীমের 114টি সূরাকে 2 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 2 ভাগে। একটা হলো মাক্কি আর একটা হচ্ছে মাদানী। যেই সূরাগুলো মক্কায় নাজিল হয়েছিল ওই সূরাগুলোকে মাক্কি সূরা, আর যেই সূরাগুলো মদিনায় নাজিল হয়েছিল ওই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। কথা ঠিক কিনা ভাগ্নি? সবাই বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইরা, আজকের আমাদের তেলাওয়াতকৃত সূরা নাজিল হয়েছিল রাসূলের মাক্কি জীবনে। কি জীবনে? মাক্কি জীবনে। আসেন আমার ভাইরা, এবার আমরা প্রেক্ষাপটটা একটু জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যুগে যুগে আমার আল্লাহ, যুগে যুগে আমার আল্লাহ মানুষদেরকে হেদায়েতের পথে, আল্লাহর পথে আনার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। অন্ধকারে নিমজ্জিত জাতিকে আলোর পথ দেখানোর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। তারা অন্ধকারে নিমজ্জিত জাতিকে, মানুষদেরকে আল্লাহর দিকে ডেকেছে, হেদায়েতের দিকে ডেকেছে। সেই ধারাবাহিকতায় হযরতে ঈসা রূহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে উঠিয়ে নেওয়ার পরে হযরতে ঈসা রূহুল্লাহ আমার ভাইরা প্রথম আসমানে অবস্থান করতেছেন। কিয়ামতের আগে আপনার সিরিয়ার দামেস্কের সাদা মসজিদের মিনারের উপরে প্রথম আসমান থেকে আল্লাহ পাক সিঁড়ি নামিয়ে দিবেন। ওই সিঁড়ি দিয়ে আসরের ওয়াক্তের সময় নেমে যাবে। আমার ভাইরা, এই ঈসা রূহুল্লাহ তার প্রথম আসমানে আল্লাহ পাক উঠিয়ে নেওয়ার পরের থেকে হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগ পর্যন্ত প্রায় 600 বছর। জোরে বলুন কয় বছর? প্রায় 600 বছর নবী রাসূলের আপনার নবী রাসূল প্রেরণ আল্লাহ পাক বন্ধ রেখেছিলেন। এই দীর্ঘ গ্যাপের ভিতরে মানুষ মূর্তি পূজা, গাছ পূজা, নদী পূজা, এমন কোনো অন্যায় অবিচার নাই যা মানুষ করত না। আল্লাহ রাব্বুল আলামিন এই অন্ধকারে নিমজ্জিত জাতিকে আলোর পথ দেখানোর জন্যে আল্লাহ পাক গোটা বিশ্বের শ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জমিনে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ নবী জ্ঞান বুঝ হওয়ার থেকে রাসূল মক্কার জমিনে দেখলেন এমন কোনো অন্যায় নাই যা মক্কার জমিনে হচ্ছে না। হত্যা, ধর্ষণ, খুন খারাপি, লুটতারাজ, রাহাজানি, সাদাবাজি, ছিনতাই, সন্ত্রাসী, এমন কোনো অন্যায় নাই যা মক্কার জমিনে হতেছে না। আল্লাহ নবীজি এই অন্যায় অবিচার দেখার পরে নবী আমার চিন্তা করলেন, না না না, এ কায়দায় চলতে দেওয়া যায় না, এ মক্কার জমিনে এ অন্যায় এভাবে চলতে দেওয়া যায় না। রাসূল আমার 17 বছর বয়সে মক্কার জমিন থেকে এই অন্যায় অবিচার দূর করার জন্যে একটি দল গঠন করলেন। তার নাম হলো হিলফুল ফুজুল। কি নাম? সবাই বলুন, হিলফুল ফুজুল। ভাইরে আমার, মক্কার যুবকদেরকে নিয়ে আল্লাহ নবীজি এ দল গঠন করলেন মক্কার জমিন থেকে অন্যায় অবিচার, জুলুম, অত্যাচার দূর করার জন্য। এই হিলফুল ফুজুলের একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, মক্কার জমিন থেকে অন্যায়, জুলুম, অত্যাচার দূর করা। সমাজের যুবকদেরকে নিয়ে আল্লাহ নবী এই হিলফুল ফুজুলের মাধ্যমে মক্কার জমিন থেকে অন্যায় অবিচার দূর করার চেষ্টা করলেন 40 বছর পর্যন্ত। কয় বছর? 40 বছর পর্যন্ত মক্কার জমিন থেকে অন্যায় দূর হলো মাত্র 15%। কত পার্সেন্ট? 15%। আল্লাহ নবী চিন্তা করলেন আজকের এই সমাজের যুবকদেরকে নিয়ে একটা দল গঠন করে মক্কার জমিন থেকে আজকের অন্যায় অবিচার, জুলুম, অত্যাচার দূর করার জন্য চেষ্টা করলাম, কিন্তু হলো না। আল্লাহ নবী মনটা মনিন করে চলে গেলেন হেরা পর্বতে। হেরা পর্বতের গুহায় আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে আমার নবীজি ধ্যানে মগ্ন হলেন। আমার আল্লাহ পাক সবে কদরের রাতে আসমান থেকে লাউহে মাহফুজ থেকে আমার নবীর উপরে নুন নামক কোরআন নাজিল করে দিয়ে দিলেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, আল্লাহ নবীর উপরে আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করে দিলেন সূরা আলাকের প্রথম 5টি আয়াত। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী
এ সমাজ থেকে অন্যায় দূর করতে গেলে, জুলুম দূর করতে গেলে শুধুমাত্র দল দিয়ে হবে না, শুধুমাত্র দল দিয়ে হবে না। ওই দলের ভিতরে একটা সংবিধান থাকা লাগবে, একটা কনস্টিটিউশন থাকা লাগবে, দলও থাকবে, দলের ভিতরে একটা সংবিধান থাকবে। নবী গো, আপনি দল করেছেন হিলফুল ফুজুল, কিন্তু এতদিন আপনার দলের ভিতরে কোনো কিতাব ছিল না। আজকের থেকে আমি আপনার উপরে একখানা কিতাব দিলাম, আপনার ওই সংগঠন হিলফুল ফুজুল আর আমি আল্লাহর কিতাব দিয়ে মক্কার জমিনে দাওয়াত দিবেন। আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, এই মক্কার জমিনে না, গোটা পৃথিবীতে আর কোনো অন্যায় থাকবে না। বোঝা গেল? সমাজ থেকে অন্যায় দূর করতে গেলে আপনার একটা দল করা লাগবে। কি করা লাগবে? জোরে বলুন। দল করা লাগবে। আমার ভাইরা, এখন সেই দল বলতে পারেন হুজুর, তাহলে সেই দল কোন দল? দল হলো দুইটা। কয়টা? জোরে কোন? দুইটা। একটা হিজবুল্লাহ আর একটা হিজবুস শয়তান। একটা আল্লাহর দল, একটা কার দল? শয়তানের দল। এখন মুসলমান যারা, তারা কার দলে থাকবে বলেন? জোরে আল্লাহর দলে থাকবে। আমার ভাইরা, এখন আল্লাহর দল ছাড়া, আল্লাহর দলে যারা থাকে, এরা চুরি করতে পারে, এরা ডাকাতি করতে পারে, ছিনতাই করতে পারে, ঘের দখল করতে পারে, বাজারে চাঁদাবাজি করতে পারে। আমার ভাইরা, জনগণকে জিম্মি করে চাঁদাবাজি করতে পারে। তাহলে এই কাজগুলো যারা করে, তারা কার দলে? শয়তানের দলে। এইবার বুঝি না আল্লাহর দলে কারা আছে আর শয়তানের দলে কারা আছে। ওটা আবার তাফসীর করা লাগবে নাকি? ব্যাখ্যা করা লাগবে? এটা সবাই আমরা বুঝতে পারতেছি, কিন্তু ঠিক কিনা বলুন বন্ধুগণ, আমার ভাইরা। এবার সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার দূর করতে গেলে শুধু দল হলে হবে না। ওই দলের ভিতরে কি থাকা লাগবে? কোরআন থাকা লাগবে। ভাইরা আমার, যেহেতু আল্লাহ নবী একটা দল করেছিলেন, নাম হিলফুল ফুজুল। ওই হিলফুল ফুজুল দিয়ে রাসূল 17 থেকে 40 বছর পর্যন্ত চেষ্টা করেছিলেন। মক্কার জমিন থেকে অন্যায় দূর হয় নাই, সমূলে দূর হয় নাই। যেদিন থেকে আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল হলো আর কোরআন দিয়ে দেশ পরিচালনা হলো, দর পরিচালনা হলো, মক্কার জমিন থেকে সমূলে ধর্ষণকারী, চাঁদাবাজি, লুটতারাজ, রাহাজানি সব দূর হয়ে গেছে। তাহলে এই কোরআনের দলের সমাজ এই আমাদের বাংলাদেশে গঠিত হোক, চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ কবুল করুক। একটিবার বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, মনোযোগ আছে তো আপনাদের? আমার ভাইরা, এবার আল্লাহ নবীকে জিবরিল আমিন এসে বললেন, ইকরা, নবী আপনি পড়ুন। নবী বললেন, আমি পড়তে পারি না। আমার নবীকে জিবরিল আমিন বুকের ভিতরে 3 বার চাপ দিয়ে জড়িয়ে ধরলেন। আল্লাহ নবী অটোমেটিক পড়া আরম্ভ করলেন। ভাইরা আমার, জিবরিল আমিন আল্লাহ নবীকে বুকের ভিতরে চাপ দিয়ে ধরার কারণে রাসূল আমার ভয়ে প্রকম্পিত হয়ে গেছে। রাসূলের কপাল ঘেমে গেছে, রাসূলের সমস্ত শরীর ঘর্মক্ত হয়ে গেছে। কাঁপতে কাঁপতে বাড়ি এসে আল্লাহ নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা, আমারে কম্বল দিয়ে ঢেকে দাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কম্বল দিয়ে ঢেকে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর স্ত্রী খাদিজা ডাক দিয়ে বলেন, ওগো প্রাণের স্বামী, চিন্তা করবেন না, ভয় পাবেন না, কারণ এই মক্কার জমিনে আপনি এমন কোনো কাজ করেন নাই, এমন কোনো অন্যায় করেন নাই যার জন্যে আপনি ভীত সন্ত্রস্ত হবেন। আপনার রব অবশ্যই আপনাকে ভালো কিছু দিবেন, আপনি ভয় পাবেন না। আল্লাহ নবীজির গায়ে জ্বর উঠে গেছে। কাঁপতে কাঁপতে আল্লাহ রসুল কম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। বলেন, এ খবর আমার আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, ও জিবরিল আমিন, আর করো না দেরি, আমার বন্ধুর কাছে চলে যাও তাড়াতাড়ি, আমার দোস্তর কাছে সূরাতুল মুদ্দাসসির খানা নাজিল করে দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। জোরে কোন আল্লাহু আকবার। ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরিল আমিন, আমার বন্ধুর কাছে চলে যাও সূরাতুল মুদ্দাসসির খানা নিয়ে। মুদ্দাসসির শব্দের অর্থ হলো
কম্বলের নিচে শুয়ে থাকা নবী। কম্বলের নিচে শুয়ে থাকা নবী। আল্লাহ রসুল কম্বলের নিচে শুয়ে আছেন। আল্লাহ বললেন সূরাতুল মুদ্দাসসির কেন নিয়ে যাও। জিবরিল আমিন আসলেন, এসে বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ওহে কম্বল আবৃত নবী। জোরে কান সুবহানাল্লাহ। কুম, আপনি উঠে দাঁড়ান, কম্বল ছাড়ুন, উঠে দাঁড়ান, আর ঘুমিয়ে থাকবেন না। ফাআনজির, মানুষের কাছে এই কোরআনের দাওয়াতগুলো পৌঁছিয়ে দেন। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আর কি করেন, আপনার রবের নামে তাকবীর দেন। তাকবীর হবে কার নামে? আরো জোরে বলেন, আল্লাহর নামে তাকবীর দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ঘরে শুয়ে থাকবেন না, কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকবেন না, কুম, উঠে দাঁড়ান। তাকিয়ে দেখেন মক্কার জমিনে এখন অন্যায় অবিচার চলে, জুলুম অত্যাচার চলে, মক্কার জমিনে এখন ছিনতাই চলে, মক্কার জমিনে লুটতারাজ চলে, মক্কার জমিনে লাহাজানি চলে, মক্কার জমিনে নারী ধর্ষণ চলে, মক্কার জমিনে চাঁদাবাজি চলে, মক্কার জমিনে ঘের দখল চলে, মক্কার জমিনে বাজার দখল চলে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কম্বলের নিচে ঘুমিয়ে থাকবেন না, কুম, উঠে দাঁড়ান। অরব্বাকা ফাকাব্বির, ময়দানে যে আপনার রবের নামে তাকবীর দেন। ময়দানে যে রবের নামে তাকবীর দিলে ময়দান দখল দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। কম্বলের নিচে শুয়ে থাকবেন না। বাংলাদেশের মুসলমানেরা, গোটা বাংলাদেশে এখন যেই সমস্ত অন্যায় অবিচার জুলুম অত্যাচার চাঁদাবাজি লুটতরাজ ছিনতাই রাহাজানি আর ধর্ষণ চলতেছে, এখন আর ঘরের ভিতরে বসে মসজিদের কোনায় বসে তসবিহ দানায় ইসলাম খুঁজতে হবে না। মসজিদের কোনায় বসে চার্চ আলাবিন ইশরাক নিয়ে আজকে জান্নাত তালাশ করলে হবে না। ময়দানে নামতে হবে, আল্লাহর নামে তাকবীর দিতে হবে। গোটা ময়দানটা আল্লাহর নামে তাকবীর দিয়ে মুখরিত করতে হবে। তবে এই ময়দানে ইসলাম প্রতিষ্ঠা হবে, ইসলাম কায়েম হবে। যদি লেজ গুটিয়ে ঘরের মধ্যে বসে তাসবিহ দানায় নফল নামাজের ভিতরে ইসলাম তালাশ করেন, বিশ্বাস করেন, আগামী দিনে ইহুদিদের মতো গোটা বাংলাদেশটা বাতিলদের দখলে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এখন আর ঘরে বসে থাকলে হবে? আরো জোরে বলেন, হবে? হবে না। আমার ভাইরা, আল্লাহর রসুল কম্বল ছেড়ে ময়দানে চলে আসলেন। আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখনই প্রকাশ্যে এ কোরআনের দাওয়াত আপনি দেবেন না। কেন? একটু গোপনে কিছুদিনের জন্য দাওয়াত দেন। কোন কারণে? ইয়া রাসূলুল্লাহ, যদিও এই কোরআন হেদায়েতের পথ প্রদর্শক, মানুষদেরকে ভালো পথে নিয়ে আসবে, কিন্তু এখন আপনার দলের কর্মী সংখ্যা কম। যদিও আপনি মানুষদেরকে কোরআনের দাওয়াত দেবেন, যদিও মানুষদেরকে আপনি আল্লাহর দিকে ডাকবেন, আমার দিকে ডাকবেন, মসজিদের ভিতরে মানুষদেরকে কোরআন শেখাবেন, কোরআন ক্লাস করাবেন, মসজিদের ভিতরে মানুষদেরকে নিয়ে কোরআনের তালিম দেবেন, আশাশুনি থানার এক গাড়ি পুলিশ এসে মসজিদ ঘেরাও করে ধরি বলবে এ জায়গায় গোপন বৈঠক চলতেছে। কথা বলেন না কেন? এ জায়গায় কি চলতেছে? গোপন বৈঠক চলতেছে। আশাশুনি থানার সব স্টাফ হাজির, ওসি সহ হাজির। টোটাল মসজিদ ঘেরাও করে ধরেছে। ভাইরা আমার, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি গড়ে গ্রেপ্তার। কি বলেন? দাউনবন্দি থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে যাওয়ার পরে এক না দুই না, এক একজনের নামে 3-4টি করে মামলা। কি তোয়ার ডাঙ্গা মনে এসব হয়নি মনে? হ্যাঁ, এক একজনের নামে 3-4টি করে মামলা। মসজিদ থেকে ধরে নিয়ে গেল। এইবার যে মামলার এজাহারে লিখতেছে, ওই আশাশুনি কলেজের সামনে পুলিশের সাথে মারামারি হয়েছে, চুয়াডাঙ্গার আব্দুল সালাম গ্রেপ্তার। কথা বলেন না কেন? বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুরা, 1974 সালের স্পেশাল ধারা 11 ঘ ধারা, 1974 সালের স্পেশাল ধারা অনুযায়ী 11 ঘতে ককটেল ফুটানো মামলা। আব্দুল করিমের নামে, বাড়ি হলো চুয়াডাঙ্গা, ককটেল ফুটিয়েছে আশাশুনি, মামলা হয়েছে চুয়াডাঙ্গা। কথা বলেন না কেন? বন্ধুগণ, আমার ভাইরা, গ্রেপ্তার করে মামলার পরে মামলা দিয়ে জেলে পাঠিয়ে দেওয়া হলো। 3 মাস পরে মামলার থেকে জামিন নিয়ে বাড়ি আসলো। আমার প্রশ্ন, আশাশুনি থানার স্টাফ জানতে পারলো যে তোয়ারডাঙ্গা গ্রামে বাইতুন নূর জামে মসজিদে ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে বৈধ সরকারকে উৎখাত করার জন্য গোপন বৈঠক চালাচ্ছে। এটা আপনারা জানতে পেরেছিলেন, কিন্তু সেই সময় এই বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি টাকা শুধু এক দরবেশ নিয়ে গেছে 36,000 কোটি টাকা। কত? এক দরবেশ কত? 36,000 কোটি টাকা। রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে শুধুমাত্র খুনি হাসিনা নিয়েছে 58,000 কোটি মার্কিন ডলার। কত? তাহলে এদেশে আর কিছু আছে?
হ্যাঁ, তাহলে এই দেশের থেকে শুধু এক দরবেশ নিয়ে গেছে ৩৬,০০০ কোটি টাকা। যখন এই দেশের এই সম্পদ এমন করে বিদেশে পাচার হয়েছিল, মসজিদের ভিতরে ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে কোরআন ক্লাস করালে সেটা আপনারা গোপন বৈঠক হিসেবে আশাশুনি থানায় বসে সংবাদ পান। আর যখন এই দেশের টাকা বিদেশে পাচার হয়ে গিয়েছিল, তখন আপনি কি চোখে মনে কুনুকো হয়েছিল নাকি? কথা বলেন না কেন? তখন আপনাদের চোখে কুনুকো হয়েছিল? তার মানে বোঝা গেল আসলে এই প্রশাসন জনগণের প্রশাসন ছিল না, এই প্রশাসন হলো সরকারের ৫ ভারতের দালাল। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ যেই প্রশাসন জনগণের বিরুদ্ধে যেয়ে, জনগণের বিপক্ষে যেয়ে আজকের আলেম ওলামাদেরকে গ্রেফতার করে তাদের নামে মামলা দিয়ে জেলখানায় পাঠাতে পারে, অথচ যারা প্রকৃত অপরাধী তাদেরকে প্রশাসনিক ছত্র ছায়ায় যারা তাদেরকে নিরাপত্তা দিয়েছে, এ প্রশাসন জনগণের ছিল না, এটা ছিল ভারতের ৫ দালাল। কতক্ষণ ঠিক কিনা? রাগ করলেন মনে হয়? বন্ধুগণ আমার, ভাইরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিনের জন্য গোপনে এবার ইসলামের কর্মীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪০ জন। কয়জন? ৪০ জন। আল্লাহ সূরা শুআরা আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর গোপনে না, এবার আপনি প্রকাশ্যে কোরআনের দাওয়াত দেন। আল্লাহর নবীজি প্রকাশ্যে মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। ভাইরা আমার, এই দাওয়াত যখন প্রকাশ্যে দিলেন, বন্ধুগণ, আল্লাহর নবীজি সাফা পর্বতের পাদদেশে দাঁড়িয়ে সাফা পর্বতে উঠে তার সব গোষ্ঠীর লোকদেরকে ডেকে কোরআনের দাওয়াত দিলেন। গোষ্ঠীর লোকেরা, বংশের লোকেরা, শোনো, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও গোষ্ঠীর লোকেরা, বংশের লোকেরা, কোরআনের দাওয়াত গ্রহণ করো, কলেমা পড়ো, তুফলিহুন, সফল কাম হয়ে যাবে। আল্লাহর নবীর আপন চাচা, নাম হলো তার আবু লাহাব, 2টা পাথর হাতের মধ্যে নিয়ে আল্লাহর নবীর দিকে ছুঁড়ে মারলেন। বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ওহে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। জোরে কর নাউজুবিল্লাহ। মুহাম্মদ, তুমি কি হও? ধ্বংস হয়ে যাও। আল্লাহর নবী বললেন, চাচা, যতই ধ্বংস হওয়ার অভিশাপ দেন, কোরআনের দাওয়াত বন্ধ হবে না, কোরআনের দাওয়াত চলবে। আমার বন্ধুরা, দূরের থেকে ওয়ালিদ ইবনে মুগীরা এই সংবাদ শুনেছে। আল্লাহর নবী আবু লাহাবের মুখের উপরে বলেছে, চাচা আবু লাহাব, কোনোভাবেই কলেমার দাওয়াত বন্ধ হবে না, কলেমার দাওয়াত চলতে থাকবে। ওয়ালিদ ইবনে মুগীরা আবু জেহেলের কাছে এসে আবু জেহেলকে বলে, ও নেতা আবু জেহেল, মুহাম্মদ বলেছে এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত চলবে, আর কিছু চলুক আর না চলুক, কোরআনের দাওয়াত চলবে। বন্ধুরা আমার, আবু জেহেল বলল, রে ওয়ালিদ ইবনে মুগীরা, মুহাম্মদ যদি এই কথা বলে থাকে, তবে তোমাকে একটা দায়িত্ব দিতেছি। এখন তোমার দায়িত্ব হলো চলে যাও মক্কার প্রধান ফটকে, প্রধান গেটে যেয়ে